লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। আলহামদুলিল্লাহ। যারা বাড়িতে বসে আছেন আপনারা কেউ থাকবেন না, যদি এখানে দেখেন একটা গাড়ির আয়োজন দেওয়া হতো এই কত লোক হতো না, লোক ভরে দিত, জায়গা দিতে পারতেন না। তো কাজে আপনাদের কাছে অনুরোধ, আমরা অনেক দূরে থেকে বক্তা এসেছেন, আমরা কিছু স্থানীয় বক্তা এসেছি, আমরা কোরআন হাদিস থেকে দুটো কথা আপনাদেরকে শোনাবো, ঠিক কিনা বলেন? কারণ আপনি সারা জীবন দুনিয়ায় থাকার জন্য আসেন নাই, কে আসছেন? যে কোনো সময় আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনাকে ওই যে মসজিদের খাটনিতে তুলে কবরস্থানের দিয়ে নিয়ে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং ওই অবস্থায় ওঠার আগে আপনাকে কিছু আমল করতে হবে। কি আমল করলে আপনি নাজাত পাবেন, কোন আমল করলে আপনি সফল কাম হবে, আমি এর উপর কিছু কথা বলবো। আপনার জীবনের গুনাহ মাফ হবে কোন আমল করলে। আমরা সারা জীবন তো দৌড়াদৌড়ি করি, খালি গুনাহ মাফ কেমনে পাই? রাতের বেলায় উঠে অনেক মুরব্বী মসজিদে যায়, তাহাজ্জুদ পড়ে গুনাহ মাফের জন্য, ঠিক কিনা বলেন? কাজে এই গুনাহ মাফ কেমনে হবে এর উপরে আমি দুইটা কথা আপনাদের সামনে বলবো। আমার সঙ্গে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দেন, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পাইতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে তারা যেন তুমি নবী তোমার অনুসরণ করে, জোরে বলেন মারহাবা। তোমাকে যদিও তারা অনুসরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কি করব, তাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, শুধু গুনাহ খাতা মাফ করে দেব না, তাদেরকে এমন জান্নাত আমি দান করে দেব যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। তাহলে সেই জান্নাত তো আমরা চাই নাকি বলেন? তাহলে সেই জান্নাত তো পাইতে হলে আপনাকে কি করতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? সেই নবীর পাগল হতে হবে, নবীর আশিক হতে হবে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সকলে আমার সাথে একটু পড়েন। প্রথমে একটা গজল গাইয়া একটু মাহফিল গরম করে নিই, আশেপাশের লোকজন চলে আসুক, ঠিক কিনা বলেন? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, ওই মদিনার ধুলোবালি, ওই মদিনার ধুলোবালি, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, ঠিক কিনা বলেন? আমার মনের সকল সুখ দয়াল নবীর সালাম দরুদ,
আমার নমনের সকল দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল। কি আমরা কার পাগল বলেন? নবীর পাগল নাকি মানুষের পাগল? তাহলে সেই নবীর পাগল হতে হবে। সেই নবীর পাগলে নবীর প্রেমে কি করতে হবে? আপনাকে বাড়িতে বসে থাকলে হবে না। আজকে এখানে নবীর কথা হবে, আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, সেইখানে আসতে হবে। অতএব আমি অত এলাকার যারা বাড়িতে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, তারা আপনারা চলে আসেন এইখানে। আল্লাহ এবং রাসূলের কথা হবে। আল্লাহ এবং রাসূলকে কিরকম মহব্বত করতে হবে তার কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেই আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, মহব্বত করো, তার অনুসরণ করো। বিশ্ব নবীকে কি রকম মহব্বত করতে হবে তার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নামক একজন সাহাবী ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর তার বাবা মুসলমান হয় নাই, তার বাবা মুসলমান হয় নাই। এইবার কি করলেন? আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা আল্লাহর নবীকে মহব্বত করে না, আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর নবীকে দুঃখ দেয়। একদিন এই ইবনুল জাররাহ উনি কি করলেন? আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হলেন। তার সন্তান তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করার পর তাকে ঠেকাইতে পারলেন না। আর উবাইদা ইবনুল জাররাহ কি করলেন? তার আপন পিতাকে হত্যা করে ফেললেন। বলেন মারহাবা। নবীর প্রেমে কি উদাহরণ তারা দেখাইছেন। আজকে আমাদের সেই নবীর প্রেম আমাদের মধ্যে নাই। আজকে আমাদের সেই রাসূলকে আমাদের দেশের কিছু ব্লগার আছে গালি দেয়, রাসূলকে বলে বিশ্ব সন্ত্রাসী, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেয়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলিম দার্শনিকরা পর্যন্ত বলেছেন, অমুসলিম যারা দার্শনিক ছিলেন তারা বলেছেন, গোটা পৃথিবীতে যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আজকের এই অশান্তির আগুন নিবানের জন্য যদি চেষ্টা করেন, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করেন, তাহলে এই সমাজ একটা সুন্দর সমাজ হয়ে যাবে। বলেন মারহাবা। একজন দার্শনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষদের তালিকা করছেন। দ্য 100 একটা কিতাব লিখেছেন মুরিজ বুকাইলি। উনি একটা কিতাব লিখেছেন। উনি কিতাব লিখতে যাইয়া সর্বপ্রথম যে লোকের নাম দিয়েছেন সেই লোকটা আর কেউ না, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লা বলেন মারহাবা। অমুসলিম দার্শনিকরা পর্যন্ত 1 নম্বরে আমার নবী, আপনার নবীকে স্থান দেয়। আর আমার দেশের কিছু সন্তানের আছে অবৈধ সন্তান, এরা অবৈধ সন্তান। অবৈধ সন্তান না হলে আল্লাহর রাসূলকে গালি দিতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন আমার সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় তুলে ধরেছেন, যারা নবীকে গালি দিবে, নবীকে ভালোবাসবে না, এরা ভালো মায়ের সন্তান হতে পারে না, এরা হলো অবৈধ সন্তান। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন। আবু জাহেলের নাম তো শুনছেন? আবু জাহেল, এই আবু জাহেলের একজন সন্ত্রাসী ছিল। এই নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। আর এর একজন চামচা ছিল, এর নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা। এই ওয়ালিদ বিন মুগিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কষ্ট দেয়।
এইবার বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী মনটা খারাপ করে কাবা শরীফের সামনে বসে আছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বলে দিলেন যে হে রাসূল, আপনি মন খারাপ করেন না, মন খারাপ করার কিছুই নাই। কারণ যে লোকটা আপনাকে গালি দেয়, যে লোকটা আপনাকে গালি দেয়, এই লোকটা ভালো মায়ের সন্তান না, এই লোকটা হলো জারুর সন্তান। বলেন নাউযুবিল্লাহ। এইবার আল্লাহ রাসূল তখন ঘোষণা দিলেন যে এই ওয়ালিদ বিন মুগীরা যিনি রাসূলকে কষ্ট দেয়, এটা ভালো মায়ের সন্তান না, এটা জারুর সন্তান। এটা প্রচার হয়ে গেল এলাকার মধ্যে। যখন প্রচার হয়ে গেল, ওয়ালিদ বিন মুগীরা কি করলেন, একটা তরবারি নিয়ে আল্লাহর রাসূল বসে আছেন, সামনে চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন যে হে নবী, মুসলমানদের নবী, আপনি আমাকে কেন জারুর সন্তান বলেছেন? আল্লাহর নবী বললেন, দেখেন, আপনাকে আমি জারুর সন্তান বলি নাই। আমার আল্লাহ পাক তোমার জন্মের পরিচয় তুলে ধরেছেন, পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক তোমার পরিচয় আমার কাছে জানাইয়া দিয়েছেন, তুমি নাকি জারুর সন্তান। এখন আমাকে মাইরা লাভ নাই, তোমার মাকে তুমি জিজ্ঞাসা করো। ওয়ালিদ বিন মুগীরা এবার চিন্তায় পড়ে গেলেন, যে বললেন যে তোমার মাকে জিজ্ঞাসা করো, আসলে তুমি কেমন সন্তান, কেমন মায়ের সন্তান, তোমার মাকে জিজ্ঞাসা করলেই তুমি পাবে। এইবার ওয়ালিদ বিন মুগীরা কি করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর, মা, সত্য একটা ঘটনা তুমি আজকে বলবা, এই নবী মুহাম্মদ আমাকে জারুর সন্তান বলেছে, ঘটনাটা কি এটা আমি জানতে চাই। যদি সত্য হয় তাহলে তো করার কিছু নাই, আর যদি মিথ্যা হয় তাহলে আমি এই নবী মুহাম্মদকে এই দুনিয়ায় রাখবো না, পৃথিবীর থেকে আমি বিদায় করে দিব। তরবারি হাতে করে নিয়ে চলে গেছেন মায়ের কাছে। মা ভয়ে থরথর করে কাঁপতেছে যে বাবা, তুই কি পাগল হয়ে গেলি? বলছে, না, আমি পাগল হই নাই, তাড়াতাড়ি করে বল আমার জন্মের পরিচয় কি। এইবার মা বলতেছেন, বাবা শোন, আসল ঘটনা হলো তুই আসলে একজন জারুর সন্তান। তার কারণ বিশ্ব নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর কোরআন শরীফে যে কথাটা আছে, কোরআন শরীফে কোনোদিন মিথ্যা কথা নাই, ঠিক কিনা বলেন? কোরআনে কি মিথ্যা কথা আছে? কোরআন যখন নাজিল হচ্ছিল, নাজিল হওয়ার সময় ওই এলাকার কাফেররা এক হয়ে বললো যে এই কোরআনটা কবির কথা, এটা কবিতার মধ্যে লাগে। সূরা রহমান শুনলেন, সকলে আমার সঙ্গে একটু বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো কি কবির মতো লাগে না, কবিতার মতো লাগে না? আগে যে আমরা কবিতা পড়ছি, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন ভালো কাজ করি সেই মনে, ঠিক কিনা বলেন? আজকে কি সেই কবিতাগুলো আছে? আজকের পোলাপান সেই কবিতা জানে? আজকের পোলাপান করতেছে আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, আছে নাকি? হাট্টিমা টিম টিম, তারা মাঠে মারে ডিম, তাদের খারাপ দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম। বলেন তো, হাট্টিমা টিম নামে কোনো পাখি আছে বাংলাদেশে? আপনারা দেখছেন? দেখেন নাই? তাহলে এই মিথ্যা কথাগুলো আমাদের শেখানো হচ্ছে, ঠিক কিনা বলেন? শিক্ষা ব্যবস্থায় যারা বসে আছেন, যারা শিক্ষামন্ত্রী হয়, এরা নাস্তিক, 1 নম্বর নাস্তিক। নাস্তিক না হলে এই মিথ্যা কথাগুলো পড়াইতে পারে না, ঠিক কিনা বলেন? কথা বলেন আমার সাথে, না মিথ্যা কথা বললাম? এই মিথ্যা কথা আমার কোমলমতি সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। আবার ইদানিং শিক্ষা ব্যবস্থায় ঢুকাইতেছে ব্যাংক কেমনে নাচে, ব্যাংক কেমনে ডাকে, সাইকেল কেমনে শিখায়, বিছানা কেমনে পারানো লাগে। অথচ শিক্ষা ব্যবস্থায় কোরআন পড়ার কোন ব্যবস্থা নাই, ঠিক কিনা বলেন? আছে? কোন প্রাইমারিতে
নুরানি কায়দা অথবা আমপাড়া কি সিলেবাস আছে? কোন আমপাড়া সিলেবাসে নাই। অথচ ওই সিলেবাসে ঢুকে দিতেছে ব্যাঙের নাচ শিখাতে হবে, সাইকেল কেমনে চালায় সেটা শিখাতে হবে। এটা কি মুসলমানের কাম নাকি অমুসলিমের কাম? বলেন। আজকে দেশটা ধ্বংস করে দিল। শিক্ষা ব্যবস্থা একেবারে নাস্তিকরা এমন পর্যায়ে নিয়ে গেছে, এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এইবার এই যে যার সন্তান যাকে বলছেন, মাকে জিজ্ঞাসা করলেন যে মা তুমি তাড়াতাড়ি করে বলো আমি নাকি যারের সন্তান। মা বলতেছেন বাবা কোরআনে কোনোদিন মিথ্যা কথা নাই, কোরআনে একটা কথাও মিথ্যা নাই। দুনিয়ার সব কবিরা চ্যালেঞ্জ গ্রহণ করছিলেন যে এই কোরআন, এরকম কোরআন আমরাও বানাইতে পারি। আল্লাহ নবীর কাছে বললেন যে তুমি একটা স্যাম্পল দাও, তুমি কোরআনের কিছু আয়াত দাও, আমরা দেখে দেখে ওই অনুরূপ একটা আয়াত তৈরি করে নিয়ে এসে। আল্লাহর নবী কি করলেন? সূরা কাউসারের একটা আয়াত দিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে ইন্না আ'তাইনাকাল কাউসার একটা আয়াত দিয়ে দিলেন, বললেন যাও তোমরা অনুরূপ একটা আয়াত তৈরি করে নিয়ে এসো। ওই যুগের কাফেররা কি করলেন? মাসের পর মাস চেষ্টা করে অনুরূপ একটা আয়াত তারা তৈরি করতে পারে নাই। তারা ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের পরে একটা আয়াত তারা তৈরি করছে। সেই আয়াতটা হলো এরকম, লাইসা হাযা কালামুল বাশার। জোরে বলেন মারহাবা। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের কথা না, এটা কোন মানুষ বানাইতে পারে না, কোন মানুষের কথা হতে পারে না। এরপরে আয়াত তারা বানাই নিয়ে এসেছে। তারা কোরআনের মতো অনুরূপ কোন জিনিস তারা বানাইতে পারে নাই। পৃথিবীর যত ধর্মগ্রন্থ দেখেন, যত কিতাব দেখেন, তার সামনেই ভূমিকাতে লিখে দেয় যে আমার এই বইটা লিখলাম, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা জানাইবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে দেব। আর আল্লাহ পাক এমন একটা কিতাব তৈরি করছেন, এই কিতাবের প্রথমে যে কথাটা লিখছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ঘোষণা করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন যে আমি যে কিতাব নাযিল করলাম এর মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। দেখছেন, সন্দেহের কোনো অবকাশই নাই। এর মধ্যে যদি ভুল থাকে, এরপরে আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ করলেন, এরপরেও যদি তোমরা সন্দেহ করো, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। যদি পারো এইরকম একটা সূরা তৈরি করে নিয়ে এসো তোমরা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা কখনোই পারবে না। সুতরাং সেই আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের ইন্ধন হবে, যে আগুন কাফেরদের ইন্ধন হবে। আজকে সেই আগুনের ভয় নাই, ঠিক কিনা বলেন? সেই ভয় যদি থাকতো আজকে এই মাহফিলে করা লোক হতো না, আরো অনেক লোক হতো, ঠিক কিনা বলেন? আমি আহ্বান জানাই, চলে আসেন, সেই আগুনকে ভয় করেন। মরার পরে যে আগুন, আপনাকে কিন্তু মরতে হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, একদিন হয়ে যাবে পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন মারহাবা। সেই দিন আসতেছে, আপনি 10 তলা বিল্ডিং করছেন, 5 তলা বিল্ডিং করছেন, আপনার শেড গোসলটা ওই 10 তলা বিল্ডিং এর টাইলস দেওয়া যে বাথরুম আছে ওইখানে হবে না। আপনি যদি এই মাহফিলের মধ্যে মারা যান, আপনাকে আর দোতলায় তোলা হবে না, ঠিক কিনা বলেন? আপনার ঠ্যাং ধরে টেনে নিয়ে ওই বড়ই গাছতলা বা আম গাছতলায় নিয়ে যায় একবারে চিৎফাটাং করে শোয়াইয়া গোসল করানো হবে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন, টাইলস দেওয়া গোসলখানা করেছেন, আপনার শেষ গোসলটাও কিন্তু ওইখানে হবে না। এই কথা কি মনে আছে? হ্যাঁ, এই কথা মনে নাই। যদি এই কথা মনে থাকতো, আজকে মানুষ সব ভালো মানুষের রূপান্তরিত হয়ে যেত। একদিন সাদা কাফন পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, ওই সাদা কাফন পরাইয়া, একবারে সাদা কাপড় পরাইয়া আপনার দামি দামি কাপড় খুলে ফেলবে, আর ওই মসজিদের খাটনি আছে ওই খাটনি তুলে আপনাকে একবারে কবরস্থানে নিয়ে যাবে। আরে সেই কথা ভুলে গেলে তো চলবে না, ঠিক কিনা বলেন? সেই কথা ভুলে গেলে চলবে না। আজকে মানুষ এমন পর্যায়ে চলে গেছে, মানুষ কবরের কথা ভুলে গেছে, আখেরাতের কথা ভুলে গেছে। আমার আগের বক্তা খুব সুন্দর আলোচনা করছেন, কবরের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামীদের কি অবস্থা হবে, সমস্ত কথা উনি তুলে ধরছেন। কিন্তু সেই ভয় আমাদের মনের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমরা ভয় করি না, আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে যদি ভয় করতো মানুষ, এই মানুষগুলা খারাপ কাম করতে পারতো না, পূর্ণ ইমানদার হতে পারত। আব্দুল উজ্জা নামক একজন লোক ছিলেন। এই লোকটা আল্লাহর নবীর তখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন। কালেমার দাওয়াত যখন পেয়ে গেলেন, আব্দুল উজ্জা একজন এতিম মানুষ, গরিব মানুষ, তার বাবা মারা গেছে, মা সন্তানকে ভাত দিতে পারে না। এইবার চাচার বাড়িতে চলে গেলেন। চাচার বাড়িতে লালন পালন হয়, আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তার ভালো লাগে। চাচা কিন্তু মুসলমান হয় নাই, চাচা মুসলমান হয় নাই, কিন্তু বিশ্ব নবীর কথা ওই আব্দুল উজ্জার ভালো লাগে। গোপনে গোপনে যায়, রাসূলের সাথে দরবার করে, কথা বলে, প্রকাশ্যে করা যায় না। আজকেও বাংলাদেশের অবস্থা ওই রকম হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি হক কথা বলতে পারবেন না, হক কথা বলতে গেলেই সমস্যা। আমাদের আসার আগে কয় হুজুর রাজনীতি করেন না। আরে আল্লাহর রাসূল যদি রাজনীতি করে থাকে তা আপনাকে রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল আরবের প্রেসিডেন্ট ছিলেন, আপনার আর আমার মতোই ছোট বাংলাদেশের না। এরকম বাংলাদেশ 14টা জোড়া দিলে যে রাষ্ট্র হবে সেটার নাম সৌদি আরব। সেইখানের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর, প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর, প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কিনা বলেন? না মিথ্যা কথা বললাম? তাহলে তারা যদি রাজনীতি করে থাকে, তাহলে হুজুররা আজকেও রাজনীতি করতে পারবে, ঠিক কিনা বলেন? রাজনীতি করাও হবে। এইবার আব্দুল উজ্জা কি করলেন? গোপনে, এই বলাবান, এই চুপ করে কথা বলবা না, বসো, এক কথা বলবা না, মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল উজ্জা চাচার বাড়িতে থাকেন আর রাসূলের সাথে দরবার করেন। একদিন চাচাকে বলতেছেন, চাচা আমার তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত ভালো লাগে, লোকটা খুব ভালো মানুষ, আপনার কাছে কেমন মনে হয়? চাচা তো মুসলমান হয় নাই, চাচা তো শুনেই খেপে গেছে, কি কয় বেটা, আমার খায়, আমার পরে আর মুহাম্মদের গুণগান কয়। এইবার চাচা খেপে গেছে। চাচা বলতেছে, বেটা কথা সাবধানে কর। কইছে, কি সাবধানে বলবো? কইছে, তুই যে প্রশংসা করলি মুহাম্মদের, জানিস ওই বেটা আমাদের ধর্মে চুলকানি দিছে। বলছে, না, এই লোকটা মারাত্মক ভালো মানুষ, এর মতো ভালো মানুষ নাই।
চাচা আপনার কাছে কি মনে হয়? চাচা বললেন, চাচা বুঝতে পারলেন এই লোকটা মুসলমান হয়ে গেছে। এইবার চাচা বলতেছেন, ভাতিজারে তুই একটা কথা শোন, তুই যদি আরেকবার চাচার নাম মুখে লেস তাহলে তোকে কিন্তু আমি বাড়ির থেকে বের করে দিব। আব্দুল উজ্জা বললেন, বাড়ির থেকে বের করে দেন, আমার আপত্তি নাই। আমি যে ঈমান গ্রহণ করেছি ওই ঈমানের পর থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। বলেন মারহাবা। এইবার আব্দুল উজ্জাকে কি করলেন, সমস্ত জায়গা জমি যা ছিলেন সব চাচা ছিনে নিলেন। এরপর চাচা বলতেছেন, চাচার কাছ থেকে এইবার আব্দুল উজ্জা বিদায় নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় চাচা বলতেছেন যে বাবা শোন, তুই যখন চলে গেলি তুই আমার কথা মানলি না, তবে একটা কথা শোন, তোর পরনে যে লুঙ্গিতে আছে ওটাও আমার টাকায় কেনা, এই মুহূর্তে তুই লুঙ্গি খুলে ফেল। দেখছেন ঈমান আনলে আপনার অবস্থা কি দাঁড়ায়। এই জন্য ঈমান আনার পরে আপনাকে অটল থাকতে হবে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমানদার হবে, ঈমান আনবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব। আর এই কথা বলার সাথে সাথে আপনার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে, আপনাকে জেলে দেওয়া লাগতে পারে, জরিমানা হতে পারে, বাড়ি ঘর ছাড়া হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু এই অবস্থায় সে কি থাকবে? অটল থাকবে। এইবার আব্দুল উজ্জার কি করলেন? বললেন, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। চাচার কথা মতো এবার কি করলেন? পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। এইবার আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে মায়ের বাড়িতে চলে গেছেন। মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা এইবার জানালা দিয়ে দেখেন যাহারে তার যুবক ছেলে উলঙ্গ হয়ে তার বাড়িতে এসেছেন। বলেন তো, যুবক ছেলে যদি উলঙ্গ হয় তাহলে কি মনে হবে? মনে হবে যে আমার এই বেটা পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার এই বেটা পাগল হয়ে গেছে। এইবার আব্দুল উজ্জাকে দেখে মা আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার যুবক বেটা পাগল হয়ে গেল। এইবার আব্দুল উজ্জা বলতেছেন, মা আমি পাগল হই নাই, আমি ঈমান আনার কারণে, আমি কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা সব ছিনিয়ে নিয়েছে। কালেমা গ্রহণ করার কারণে আমি কিচ্ছু আনতে পারি নাই। মা তুমি আমার একটা কাপড় দাও। মা কি করলেন? একটা চাদর দিলেন। চাদর মাঝখানে ছিঁড়ে একটা গায়ে দিলেন আর একটু করলেন। এইবার চাচার ওই যে ভাতিজা কি করলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বললেন যে আব্দুল উজ্জারে তোমার এই অবস্থা কেন? বলছে, হুজুর ঈমান আনার কারণে আমি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই, আমার চাচা সব কিছু আমার খুলে নিয়েছে। বলছে, আহারে ঘটনা শুনে আল্লাহর নবী তাকে আসহাবে সুফফাতের সামনে থাকতে দিলেন, যে এখানে থাকো, আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। ওই আসহাবে সুফফাতের ওখানে থাকে আর একটু কোরআন তেলাওয়াত করে জোরে জোরে। সাহাবীরা বাদী হলো, হুজুর এই লোক জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আজকে আমাদের দেশে তো জিজ্ঞাসা করেন যে ভাই কোরআন পড়তে পারেন কয়জন? দেখবেন যে সংখ্যা কিন্তু খুব কম, ঠিক কিনা বলেন? আপনাদের এখানে যদি বলি ভাই কোরআন কে কে পড়তে পারেন, হাত তোলেন, দেখবেন সংখ্যা একেবারেই নগণ্য। আর গুলো বলবে যারা পারে না তারা অপমান হয়ে যাবে, এই জন্য অপমানও করতে চাই না, ঠিক কিনা বলেন? অপমান করার দরকার নাই। কোরআন পড়া আমাদের জরুরি নাকি? কোরআন শেখা জরুরি কিনা বলেন? অথচ যে কিতাব আল্লাহ পাক দিয়েছেন আপনাকে শেখার জন্য, প্রথম যে কথাটা ছিলেন নামাজের কথা প্রথম নাই, রোজার কথা প্রথম নাই, হজের কথা প্রথম নাই, 1 নম্বর কথা ছিল ইকরা, পড়ো। এই কোরআন পড়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই কোরআনই আমরা পড়তে পারি না। নামাজের সংখ্যা কম, কোরআন পড়নেওয়ালা কম। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, পড়তে হবে। আজকে আমাদের সিলেবাসে যদি প্রাইমারিতে যদি একটা কোরআন 100 মার্কে ঢুকাইয়া দিত, সমস্ত মানুষ কোরআন শিক্ষা করত, কোরআন যদি পড়ত,
আর এই কোরআন অনুযায়ী যদি সমাজ চলতো, রাষ্ট্র চলতো, তাহলে এই সমাজে ধর্ষণকারী খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি পালন করে। 100টা ধর্ষণ করার পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সোনার ছেলে, নাম জসিমউদ্দিন, 100টা ধর্ষণ করার পর বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াইছে। বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে দেশে ধর্ষণ করার পর বিচার হওয়ার কথা, বিচার না হয়ে আরো মিষ্টি খাওয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মামা ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, আমিও ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি। আমরা দেখেছি প্রকাশ্যে যেটা হয়, রাস্তার ধারে ছাত্র আর ছাত্রী বসে গেছে, প্রকাশ্যে জেনা করতেছে, প্রকাশ্য অবৈধ কাজ করতেছে। ওই রাস্তা দিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যায়, ওই রাস্তা দিয়া ভিসি যায়, ওই রাস্তা দিয়া মন্ত্রী যায়, এমপি যায়, কেউ কথা বলে না। ঠিক কিনা বলেন? আজকে আমরা কোন দেশে আছি? আমরা মুসলমান দাবি করতেছি, আমরা হলো নামে মুসলমান। ঠিক কিনা বলেন? বাবা নামে মুসলমান নাকি কামে মুসলমান, বাবা কলকিতে দেয় টান। আছে না এরকম বাবা? হাই রে বাবা, আর নামাজ লাগে না, বাবা পানির উপর হেঁটে চলে, এরকম বাবা আছে কিনা? এই এলাকায় আছে। বাবা পানির উপর হাইটা চলে, নৌকা লাগে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম বাবা আছে না আমাদের দেশে? হাই রে বাবা, বাবার শান। বাবার নামে মাজার করে, মাজার করে ওই মাজারে সেজদা দেয়, দেয় কিনা সেজদা? সবচেয়ে একটা জিনিস মনে রাখেন, সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই শিরকের অপরাধ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কোন মাজারে যায় সেজদা দিবেন না, কোন মাজারে পাঠা দিবেন না। ওখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, যদি কোনোদিন এমনি জানতে দোয়া করবেন, কিন্তু আপনার পাঠা নিয়ে যাওয়া যায় নাই, হারাম। এই কামগুলো করবেন না। আবার বাবার দরবারে যায় কি করে? বাবার কাছে চায়, বাবার বলতেছে, একটা বেটা দিলে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? বলেন নাউজুবিল্লাহ। কোন তো বেটা দেওয়ার মালিককে? জোরে বলেন, বেটা দেওয়ার মালিককে? সেই আল্লাহর কাছে চায় না, বাবার কাছে দেখতেছে, বাবা একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? আরে বেটা চাওয়া লাগবে আল্লাহর কাছে, ওই চাইতেছে বাবার কাছে। হ্যাঁ, দাদার দাদির কবর কোন জায়গায়, আর দাদা কান্দে কোন জায়গায়? কোন জায়গায় যা কান্দে। ঠিক কিনা বলেন? আবার কি যে গায়, সেটা কি কথাবার্তা আমাদের দেশে যা শুরু হয়েছে, মানুষদেরকে এগুলো ফিরেতে হবে, এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে। বলতেছে মরার পরে যদি কেরামান কাতিবিন এটা ওই যে আল্লাহর কাছে অভিযোগ করে, এই যে আমাদের দুই কাঁধে যে সম্মানিত লেখক আছে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই সম্মানিত লেখক দ্বয় দেখতেছে আপনি কি করতেছেন, কাল আপনাকে কিয়ামতের দিন আপনাকে পড়তে দেওয়া হবে, ইকরা কিতাবাকা, পড়ো তো দেখি তুমি দুনিয়ায় কি করলে। এইবার ওই লোক পড়তেছে, পড়ার সময় দেখতেছে তার আমল নামায় চুরির অপরাধ। বলছে না আমি তো চুরি করি নাই। চুরি করো নাই বেটা, কোন চেয়ারম্যানে ভোট দিছিলে, দুনিয়ার গম মারিয়া চুরি করে খেয়েছে, আর সেই আমল নামা কিছু অংশ তুমি পাইছো, তোমার আমল নামায় চুরি লাগবে কিনা দেওয়া, ওর কিছু অংশ আপনার আমল নামা আসবে কিনা? আপনি যদি এই আমল নামা তৈরি করেন, তাহলে আপনার আমল নামা আপনি তৈরি করলেন। এই জন্য হিসাব করে চলতে হবে। এইবার ওরা বলতেছে কিরামান কাতিবিন যদি আল্লাহর কাছে কোন অভিযোগ করে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আমার মাওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। বলেন নাউজুবিল্লাহ। তার কত বড় শয়তান, ন্যাংটা বাবার লোক আছিল। এই কথা আল্লাহ বলবে যে কিরামান কাতিবিন যদি আল্লাহর কাছে অভিযোগ করে, তা আমি বলবো যে পাগলা বাবার লোক ছিলাম, আমি ন্যাংটা বাবার লোক ছিলাম, আমাকে বুঝতে পারেন না। এই কথা কইলে ছাড়বে কন্ত?
এই কথা বললে ছাড়বে নাকি? আজকে মানুষ কোন পর্যায়ে চলে গেছে, মানুষদেরকে এগুলো ফিরানোর দায়িত্ব আমাদের হয়ে গেছে, মানুষদেরকে বোঝানোর দায়িত্ব হয়ে গেছে। এই শিরকের অপরাধ থেকে আপনারা মুক্ত থাকবেন। ওই শিরকের লাইন থেকে আব্দুল উজ্জা ছেলে আসলেন। আব্দুল উজ্জা যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী আসহাবে সুফফাদের সঙ্গে থাকতে দিলেন। ওইখানে থাকে আর জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। এইবার আল্লাহর নবী বললেন, ওনাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ ঈমান আনার কারণে সে কিছুই আনতে পারে নাই, মনের মধ্যে বড় ক্ষোভ। অতএব কোরআন তেলাওয়াত করে মনের কিছু ক্ষোভ বের করে দেখ। যদি আপনার দেখবেন যে হতাশায় ভুগতেছেন, বর্তমান যুগে কিন্তু এরকম হয়েছে, স্বামী স্ত্রীর কেসাল, ভাই বোনের কেসাল, মানুষ খালি হতাশায় ভোগে। আপনি তখন টেনশন, যে কোনো লোকের জিজ্ঞাসা করেন, খালি কয় ভাই আমি টেনশনে আছি, বলে কিনা আমি টেনশনে আছি। কিসের টেনশন তোমার? তুমি টেনশনে পড়ে গেছো, তুমি কোরআন হাতে নাও, কোরআন নিয়ে তুমি শুরু করে দাও পড়া, তোমার ওই টেনশন আল্লাহ পাক দূরীভূত করে দিবে। ঠিক কিনা বলেন? কোরআনই পড়তে পারে না, খালি বিড়ি খায়, বিড়ি খাতে খাতে এত বন্ধ হয়ে গেছে। এই লোকগুলো বিড়িখোরগুলোর কাছে আর স্ত্রী থাকে কেমনে আমার ব্রেনে ঢোকে না। আমার কলেজে, আমি যে কলেজে চাকরি করি, তো এই কয়েকজন শিক্ষক বিড়ি খায়, ওই শিক্ষক রুমের মধ্যে যখন বিড়ি লাগায়, আমার দেখলে আর লাগায় না, মানে আমি দেখলে বাইরে জানতো থাকে নৈতিক, আপনার এই বিড়ির মধ্যে থাকা যায় না। হক কথা বলি, তাই বাইরে চলে যায়, কিন্তু আমি না থাকলে বিড়ি লাগে। আজকে বিড়িখোরের সংখ্যা বাড়ছে না কমছে? বিড়িখোরের সংখ্যা বাড়ছে। আপনি এগুলো ত্যাগ করেন, এগুলো অবৈধ কাম। এই অবৈধ কাম বাদ দিয়া আপনি কোরআনের দিকে আসেন, ইসলামের দিকে আসেন। আল কোরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, আল হাদিস তোমায় দেখাইয়া দিবে বেহেশতের ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা হতভাগ্য জাতি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি কোরআন তো এই জন্য নাযিল করি নাই যে তোমরা হতভাগ্য জাতি হয়ে থাকবে। কোরআন তোমাদের কাছে থাকবে, আর তোমাদের এলাকায় প্রকাশ্যে দেনা হবে, প্রকাশ্যে মদ হবে, প্রকাশ্যে মাজার পুজো হবে। এই জন্য তো আমি কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে ফিরাইয়া আলোর দিকে নিয়ে আসবে। কোরআন এই কারণে নাযিল হয়েছে, মানুষদেরকে অন্ধকার থেকে ফিরাইয়া আলোর দিকে নিয়ে আসবে। কিন্তু কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা অন্ধকার থেকে ফিরে আসতেছি না। এই কারণে আমাদের কোরআনের দিকে আসতে হবে। আজকে নামাজের সংখ্যা নাই। একজন বলছে, হুজুর নামাজের কিছু কথা বললেন। আজকে নামাজের সংখ্যা নাই, মসজিদে লোক নাই। ঠিক কিনা বলেন? আযান দিলে ফজরের লোক পাওয়া যায় না, মাগরিবে লোক নাই, ইশায়ে লোক নাই। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সেজন্য একটা কুফরির কাজ করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামীদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। আলহামদুলিল্লাহ, একটা কথা বলতে আবার ভুলে যাবো না, এটা বলে দেই। এই যে আজকে মাইক আনছে, মাইক অত্যন্ত ভালো, মাইক সাউন্ড সিস্টেম খুব সুন্দর। এই মাইক আপনারা যেখানে সর্বপ্রথম নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার বলছে, হুজুর মাইক যদি ভালো হয় তাহলে একটু বলে দিন। ডেকোরেশনও সুন্দর হয়েছে, মাইকও সুন্দর হয়েছে, আমরা কথা বলেও আরাম পেতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেয় সকল নামে। তাহলে জাহান্নামে যারা যাবে, আজকে এই মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিল। এই জন্য কয়েকটা কথা মসজিদের কথা বলতে হবে। আজকে মসজিদ আমরা করতেছি, কিন্তু নামাজের সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? জাহান্নামে যারা যাবে তাদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার। কোন অপরাধের কারণে তুমি জাহান্নামে আসলা? ওই জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আমি জাহান্নামে আসছি, আমি 1 নম্বর অপরাধ ছিল আমি নামাজি ছিলাম না। 1 নম্বর অপরাধ কি? নামাজি ছিল না। 4টা অপরাধ, এই 4টা অপরাধের কথা বলে আমার সময়ের শেষের দিকে এসে গেছে, আর 10-15 মিনিট আছে। জাহান্নামের যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া। 2 নম্বর কারণ ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। 2 নম্বর অপরাধ হলো আমরা গরিব মিসকিনদেরকে খাইতে দেই নাই। গরিব মিসকিনদেরকে আমি সমস্যায় পড়ে আছে তাদের সমস্যার কোনো সমাধান করি নাই। আর গরিব মিসকিনের যা হক আছে দুনিয়ায় তা মেরে খাসি। মেম্বার চেয়ারম্যান যদি হয় গরিবের গম মেরে খায় কিনা বলেন? এই এলাকার চেয়ারম্যান ভালো, আমাদের এলাকার চেয়ারম্যানের কথা বলছি। হাই সর্বনাশ, যদি গম আসে 100 মণ, 50 মণ নিজে খায়া ছাপ আর 50 মণ বন্টন করে। তাও 50 মণ বন্টন করে আবার হইলে ফেসবুকে তোলে, ছবি তুলে দেখায় যাবে দিতেছে, ঠিক কিনা বলেন? আর অর্ধেকটি খায়া ছাপ করে দিলেন। আজকে এই অবস্থা দাঁড়াইছে। আজকে যদি ওই জাতীয় চেয়ারম্যানকে আপনি ভোট দেন, ওই গম চুরি করে খাওয়ার অপরাধ, ওই অপরাধে আপনিও হয়ে যাবেন। খবরদার, ভালো মানুষকে ভোট দিবেন, ভালো মানুষ দ্বারা ভালো কাজ করবে তার সব পাবেন। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে খাইতে দেই নাই। আপনি 10 তলায় বসবাস করেছেন, আপনি শান্তিতে থেকেছেন, আপনার একজন গরিব শীতে কষ্ট পেয়েছে, ওই শীতের সময় আপনি তাকে খাইতে দেন নাই, শীতের সময় আপনি কম্বল দেন নাই। এগুলো করতে হবে। এরপরে আর ভালো কাজ তো নিজে করেই নাই, আর খালি মানুষের সমালোচনা করছে যে যারা ভালো কাম করে এতে মাহফিল লাগায়, কয় সভা করে কি হয়? এই মসজিদের যদি আপনারা দুনিয়ায় যখন মারা যাবেন, মরার পরে ওই লোকটা কি বলবে দেখেন, আল্লাহ পাক বলতেছেন, এই লোকটা যখন মারা যাবে দুনিয়ায় দান খয়রাত করে নাই, দুনিয়ায় ভালো কাম করে নাই, ওই লোকটা তখন বলবে আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমাকে আবার একটু দুনিয়াতে পাঠাও। আমি কি করব? আমি দুনিয়ায় যাইয়া ভালো কাম করবো, দান খয়রাত কইয়া ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসবো। তখন দুনিয়ায় এসে ভালো কাজ করে দান খয়রাত করে ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে আসবো। কিন্তু আল্লাহ পাক বলবেন না, তোমার আর সময় হবে না। তাহলে এই সময় থাকতে আমাদের কি করতে হবে? সময় থাকতে আমাদেরকে এই দান খয়রাতের দিকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের ভালো কাজ করতে হবে। এই দানের উপর একটা হাদিস বলেই আমি আপনাদের, আমার সময় 10টা 40 মিনিট, 10টা 40 মিনিট, অর্থাৎ আর আধা ঘন্টা মাত্র। আমি আজকের এই দানের উপর একটা কথা বলবো। দেখেন সাহাবীরা কিভাবে দান করছেন। তাবুকের যুদ্ধের ঘটনা। তাবুকের যুদ্ধের দিন আল্লাহর নবী বললেন, আজকে যদি ইসলাম এই পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, মুসলমানেরা যদি পরাজয় বরণ করে, মুসলমানেরা যদি পরাজয় বরণ করে, তাহলে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো লোক থাকবে না। সুতরাং এই তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান খয়রাত শুরু করে দাও। এইবার দান খয়রাত শুরু হয়ে গেল। হযরত আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তার যা কিছু ছিল, জাগতিক সম্পদ বলতে যা ছিল, সবকিছু টুকলা বেঁধে আল্লাহ রাসূলের কাছে জমা দিলেন। হযরত ওমর তার সম্পদের অর্ধেক জমা দিয়ে দিলেন। হযরত ওসমান 3 ভাগের 1 ভাগ জমা দিয়ে দিলেন। হযরত ওমর চিন্তা করতেছেন, আজকে তোমার সম্পদের অর্ধেক জমা দিছি, আজকে মনে হয় আমি ফার্স্ট হয়ে যাবো। মনে মনে চিন্তা করতেছে আমার দানই মনে বেশি, আমার দান বেশি। কিন্তু না, দেখা গেছে আবু বকর তার যা কিছু ছিল সমস্ত কিছু নিয়ে আল্লাহর নবীর কাছে জমা দিয়েছে। হযরত ওসমানের কাছে একদিন আল্লাহর নবীর কাছে একজন ফকির ভিক্ষা চাইলো, হুজুর আমাকে কিছু দেন। আল্লাহর নবীর পকেটে কোনো টাকা পয়সা ছিল না, দিতে পারলেন না। আল্লাহর নবী একটা চিঠি বাইর করে বললেন, যাও আমার সাহাবী হযরত ওসমানের কাছে তুমি চলে যাও। ওসমানের কাছে আল্লাহর নবী লিখলেন এরকম সিরকুট লিখছেন যে আমার এই ভিক্ষুকটা যখন যাবে তাকে তুমি কিছু খাদ্য বা কিছু টাকা পয়সা দিয়ে দাও। এই ভিক্ষুকটা চলে গেছে ওসমানের কাছে। যাওয়ার পরে
দেখে ওসমান ওই যে গাছে যে তুলা থাকে না, তুলার গাছ ছিলেন তো, এই তুলার গাছ থেকে তুলা উড়ে উড়ে চলে যাইতেছে, আর এই ওসমান দৌড় পেরে পেরে দৌড়া দৌড়ে ওই তুলা ধরতেছে, তুলা ধরে ধরে এক জায়গায় রাখতেছে। এখন এই লোক চিন্তা করলে সর্বনাশ, গাছের তুলা উড়িয়া দেয়, আমাদের দেশে কত মানুষের দায়, কেউ কি ধরে? কেউ ধরছে? তাহলে এইরকম কৃপণ মানুষ তো দেখি নাই। এই ফকির কি করলেন, ওসমানের কাছে টাকা চায়, সাহস পেলেন না। সর্বনাশ, এর মতো কৃপণ মানুষ আমি দেখি নাই যে গাছের তুলা দৌড় পেরে পেরে ধরে। এই লোকটার মতো কৃপণ মানুষ আল্লাহর দুনিয়ায় নাই, এর কাছে আমি টাকা চাবো না। এইবার ঘুরে চলে গেলেন আল্লাহর নবীর কাছে। এই লোকটা আবার চলে গেলেন। ফকির বলছে, তুমি ঘুরে আসলে কেন? বলছে, হুজুর এই লোকটা ভিক্ষা দেওয়ার লোক না। হাই সর্বনাশ, এই গাছের তুলা দৌড় পেরে পেরে ধরে এই লোকটা যে কৃপণের কৃপণ দেখলাম আমি, এর কাছে আমি ভিক্ষা চাইতে পারবো না, এর কাছে কোনো টাকা চাইতে পারবো না। এইবার এই লোকটা কি করলেন, আল্লাহ বললেন যে তুমি কি আমার কাগজ দেখাইছো? বলছে, না, কাগজ দেখাই নাই, আমি সাহস পাই নাই। বলছে, আবার যাও, তুমি সাহস করে কাগজটা দেখাও। এইবার আবার চলে গেলেন। যাওয়ার পর হযরত ওসমান দেখেন কি করতেছেন, ওই যে বাতি আছে ল্যাম্প, মানে আগে যে তেল দিয়ে যে বাতি জ্বালাইতো, ওই বাতি জ্বালানোর পর ওই যে যেটা তেলের ফিতে, ওর সাথে তেল ভরে থাকে না, আমাদের দেশে এরকম থাকতো আগে, এখন আর ওই বাতিগুলো নাই। কারেন্ট এসে গেছে, বিদ্যুৎ দিয়ে গোটা দেশ কি হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আর ওগুলো লাগে না। ওই বাতির যে ফিতে থাকে, ওখানে যে তেলগুলো থাকে, ওই অনেকগুলো এক জায়গায় করতেছে, কইয়া চিপে চিপে তেলগুলো এক জায়গায় করতেছে। এই ফকির চিন্তা করলো, সর্বনাশ, এই ল্যাম্প বা বাতির তেল এক জায়গায় চিপে চিপে করে, এই লোকটার মতো কৃপণ কি আছে? এই লোকটা কি ভিক্ষা দিবে? এই ফকির আবার ভিক্ষা চাইতে সাহস করলেন না। এই লোকটা আবার ফেরত গেলেন, আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, হুজুর যে লোকটার কাছে আপনি পাঠাইয়া দিয়েছেন, এই লোকটার মতো কৃপণ আল্লাহর দুনিয়ায় নাই। আমি যা দেখলাম দুই চোখ দিয়া হুজুর, এই লোকটার কাছে কোনো টাকা চাওয়া যাবে না, কোনো অর্থ চাওয়া যাবে না হুজুর, এই লোকটার মতো কৃপণ মানুষ নাই হুজুর। আপনি কিছু দিলে দেন, না হলে আমার বিদায় করে দেন, ওই লোকের কাছে পাঠায়েন না। আল্লাহ নবী বললেন, তুমি কি আমার কাগজ দেখাইছো? বলছে, না, কাগজ দেখাইনি। কাগজ দেখাবো কি, তার আগেই আমি যা দেখলাম আমার সাহস হলো না হুজুর। এইবার বলেন, না, তুমি আমার কাগজ দেখাও, দিলে দিবে, না দিলে না দিবে, কিন্তু তুমি আমার কাগজ দেখানোর পর আমার সঙ্গে কথা বলো। এইবার তৃতীয়বার এই লোকটা চলে গেলেন। যাওয়ার পর এই লোকটা তখন চিন্তা করলেন, এইবার কাগজ ফালাই দিলেন যে হুজুর এই কাগজটা দেখেন। বলছে, কিসের কাগজ? বলছে, আল্লাহর নবী কাগজ দিছেন। কাগজ দিছেন কে? এই কথা বলেন আমার সাথে, কাগজটা কে দিছেন? আল্লাহর নবী কাগজ দিচ্ছেন। কাগজটা একটু পড়েন। হযরত ওসমান, আরে আল্লাহর নবীর কাগজ, আল্লাহর নবীর কাগজ কি সম্মান দিবে না ফালাই দিবে? আল্লাহর নবীর যদি কোনো কাগজ পায় কেউ, আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো আহ্বান পায়, সাহাবীরা এত মহব্বত করতো রাসূলকে, ওই কাগজ পাইয়া বারবার চুমা খাইতেছে। আরে আবার রাসূল আবার কাগজ দিয়েছে। রাসূলের আর একটা ঘটনা বলি। এক সাহাবী আফ্রিকার কালো মানুষ, বিয়ে করতে পারে না, বিয়ে করতে পারে না, হাদিসের কথা। এই লোকটা আল্লাহর নবীর কাছে বললেন, হুজুর আমার সাথে তো কেউ বিয়ে দেয় না, আমি আফ্রিকার মানুষ। ওই যে নাইজেরিয়ার প্লেয়ার দেখেন না আপনারা, নাইজেরিয়া, চোখ একটা বড় একটা ছোট, ঠোঁট একটা মোটা একটা চেকন, চোখ একদিক চায়া থাকে আর একদিক দেখা যায়, টেরা দেড় ব্যাটারির মতো। এই লোকটা আল্লাহর নবী বললেন, না আমার তো বিয়ে হয় না হুজুর। আল্লাহর নবী একটা কাগজ লিখে দিলেন, যাও, ওই আরবের সবচেয়ে সুন্দরী একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা, এই মেয়েটার কাছে পাঠাইয়া দিলেন। মেয়ের বাপের কাছে একটা চিঠি লিখলেন, মেয়ের বাবার কাছে চিঠি লিখলেন। ওই মেয়ের বাবা ছিলেন আরবের সবচেয়ে ধনী মানুষ, অত্যন্ত ধনী মানুষদের একজন। এইবার চিঠি নিয়ে চলে গেলেন, তাই ওই হুরে মদিনার বাবার কাছে চিঠিটা দিলেন। হুরে মদিনার বাবা চিঠি পাইয়া দেখছেন, চিঠিতে লেখা আছে, আমার এই যুবক নাম ছিল সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাদ সালমির সঙ্গে তোমার যে একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, নাম কি? হুরে
মদিনা, হুর মানে কি? জান্নাতে হুর। মদিনা মানে মদিনার হুর। মদিনার অত সুন্দরী মেয়ে আর ছিল না। এখন হুরে মদিনার বাপ ওই চিঠি পড়তেছে, সর্বনাশ, আমার মেয়ে এত সুন্দর, আর কোন ছেলের সাথে বিয়ে দিতে পারে? হুরে মদিনার বাপ চিন্তা ভাবনা করলেন, কেমনে এই প্রস্তাবটা দিল আল্লাহর নবী? নাও করতে পারতেছে না, মনটা খারাপ হয়ে গেল। এইবার ওই ছেলেকে বললেন, তুমি আজকের মতো চলে যাও, আমার একটু বুঝ আছে, আমার বুঝ পরামর্শ আছে, মেয়ের সাথে বুঝতে হবে। এইবার মেয়ে ভেতরটা দেখছে যে একটা ছেলে চিঠি নিয়ে আসলো, আর যাওয়ার সময় চোখ মুছতে মুছতে যায়, কাঁদতে কাঁদতে যায়। মানে ওই সালমি চিন্তা করছেন যে বিয়া তোমার হবেই না, আবার যে চেহারা আর যে মেয়ের সাথে প্রস্তাব দিতে বিয়ে হবে না, রাসূল এমনি আবার পাঠাইলো, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এইবার হুরে মদিনা ভেতর থেকে দেখেছেন, দেখার পর হুরে মদিনা বলছেন যে বাবা কিসের চিঠি নিয়ে আসছিলেন? বলছেন এই চিঠিটা হলো তোমার সঙ্গে ওই ছেলের বিয়ার কথা। বলছে কে পাঠাইছে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুরে মদিনা বলছেন যে এই বিয়াতে আমি রাজি। দেখছেন, এই বিয়াতে আমি রাজি, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, এই বিয়া আমি অস্বীকার করতে পারি না, ওই বিয়াই আমি বসবো। আমাদের দেশের মেয়েরা হলে কি করে জানেন? খালি শুধু হুজুরের সাথে বিয়ে হয়, কিন্তু হুজুরের দাঁড়িয়ে আছে, না ওই বিয়ে হবে না, মডার্ন হতে হবে, স্মার্ট হতে হবে, প্যান্ট শার্ট পরে ভরে দাঁড়ায়া প্রস্রাব করে, এইরকম ছেলে নিয়ে আসে, ওইসব হুজুর মুজুর মানি না, ঠিক কিনা বলেন? আর এই আজকের সমাজের মোবাইল ফোন পাইছে, আমাদের মেয়েরা তো খারাপ হয়ে গেল। মেয়েরা বকাটের সাথে যাচ্ছে, খালি খালি বকাটের সাথে যাচ্ছে, লেখা নাই, পড়া নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, বাপ মায়ের তোয়াক্কা করে না, খালি দৌড়ে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে সমাজের অবস্থা এরকম হয়েছে। মোবাইল ফোন আসিল কি দলা লাগিল, এখন তো লেখা পড়া ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আজকে লেখাপড়া উঠে গেছে, নামাজ নাই, রোজা নাই। এই জন্য যাই অধিকার দামানোর সময় শেষ আমাদের এই। তাহলে হুরে মদিনা রাসূলের চিঠি পায় কি হয়ে গেল? রাজি হয়ে গেল। কিরকম মহব্বত রাসূলকে করত। আর এই চিঠি, এই যে ওসমানের চিঠি, ওসমান চিঠি পায়া বলতেছে এটা কার চিঠি? রাসূলের। বারবার চুমা খাচ্ছে, বলছে যে দেখে লেখা আছে যে আমার এই লোকটাকে কিছু দিয়ে দিও। হযরত ওসমান বলছেন যাও, ওই যে সিরিয়ার থেকে আমার উটের বহর আসতেছে, ওইখানে যাও, ওইখানে একটা চিঠি লিখে দিলেন, ওই বহরের যিনি প্রধান ছিলেন তার কাছে লিখে দিলেন, আমার এই ভিক্ষুকটা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা উট তুমি দান করে দিও। এই লোকটা চিঠিতে ওই বহরের প্রধানকে দিলেন, একটা উট দান করে দিল। এই লোকটা কি করলো? ওই সামনের উটটা ছিল, ওই উটের লাগাম ধরে টেনে নিয়ে যাওয়া শুরু করে দিল। উটের আবার নিয়ম আছে, সামনের উট যে দিক যাবে পিছনের গুলো সেদিক যাবে। সামনের উট যখন টেনে নিয়ে যেতেছে, পিছনে ছিল 70টা উট। উটের দাম জানেন বর্তমানে 10 লাখের নিচে কোনো উট পাওয়া যায় না, ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? 10 লাখের নিচে কোনো উট পাওয়া যায় না। ওই উট যখন টেনে নিয়ে যাচ্ছে, পিছনের 70টা উট ওর বাড়িতে হাজির। এই চাকর যারা আছে, যারা চালক, এরা ঠেকাতে পারে নাই, সব দৌড়ে চলে গেছে। এইবার ওই ভিক্ষুক ওসমানের কাছে বেরাচ্ছে যে হুজুর আমাকে একটা উট দান করছিলেন, কিন্তু উট তো 70টা হাজির, আপনি নিয়ে আসেন। বলছেন আল্লাহর নবীর মেহমান, তুমি আল্লাহর নবী চিঠি লেখা পাঠায় দিয়েছেন, আর একটা উট আমি দান করেছি, কিন্তু আর অন্য অন্য উট একাই চলে গিয়েছে, কিন্তু আল্লাহর নবীর মেহমান হওয়ার কারণে তোমার বাড়িতে 70টা উট গিয়েছে, কিন্তু আমি একটা উট আর ফেরত নিব না। বলেন মারহাবা। একটা উট আমি ফেরত নেব না, সবগুলো তোমার।